গ্রুপ 5 থেকে করাবো, তাই না? গ্রুপ 5 এর প্রথম যে প্রশ্নটা 3x + 4y, এই গ্রুপের সবগুলা অঙ্ক মোটামুটি দেখতে পাচ্ছি ওই যে এই অক্ষদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখা, যেটা এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, তাহলে এখানে একটা যদি সরলরেখা আঁকে এরকম, তাই না? এবং এই সরলরেখাটা যদি x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, এই সরলরেখা যদি y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে, তবে এই রেখার সমীকরণ হলো x/a + y/b = 1। এই যে এই সূত্র দিয়ে অঙ্ক করা, মনে আছে এই সূত্রটা? এই ফরম্যাটে না নিয়ে আসতে হবে সমীকরণগুলো, যদি অন্য কোনো ফরম্যাটেও থাকে। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে গ্রুপ 5 থেকে এই বই অনুসারে 19 নম্বর অঙ্ক, 3x + 4y 3x + 4y - 12 = 0। এটা হলো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বুঝছো? এই সরলরেখার সমীকরণটা অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এই সরলরেখাটা অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, প্রথম প্রশ্নটা। তাহলে অক্ষদ্বয়কে কোন বিন্দুতে ছেদ করছে এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে, x/a + y/b = 1, ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখন যদি 12 দ্বারা ভাগ করি, 3x/12 + 4y/12 সুতরাং কি দাঁড়াইতেছে? x/4 + y/3 = 1, যা x অক্ষকে 40 এবং y অক্ষকে 03 বিন্দুতে ছেদ করে, যা x অক্ষকে 40 এবং y অক্ষকে 03 বিন্দুতে ছেদ করে। এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এই প্রশ্ন থেকে আরো প্রশ্ন আছে। অক্ষ দুটি দ্বারা রেখাটির খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এই যে ব্যাপারটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে এখন উপস্থাপন করি এই ঘটনাটাকে, সেটা হচ্ছে এখানে এ বিন্দুটা x অক্ষরে যে বিন্দুতে ছেদ করলে এটা এ যদি ধরি, এ হইলো 40, y অক্ষরে যদি বি বিন্দুতে ছেদ করে এটা এনেও লিখে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, এটা 03। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ বা দূরত্ব √4 - 0 হোল স্কয়ার 0 - 3 হোল স্কয়ার, মানে 4 স্কয়ার + 3 স্কয়ার, মানে 25 5 আর কি। এই জিনিসটা বের করতে গেছিল, হয়ে গেল, করে ফেলো। পরের প্রশ্ন, এই বইয়ের এটা 19 নাম্বার। সেমি একটা রেখার সমীকরণ দেওয়া আছে, রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এবং উপরোক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করে। অসংখ্য বার এই প্রশ্ন আসছে, অনেক সহজ একটা প্রশ্ন। এর পরের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো x + 2y + 7। মুছে দিব এটা, না উঠাও। হয়েছে, বলছে পরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 20 নাম্বার। ইকুয়েশনটা হলো x + y, দেখো x + 2y + 7 = 0। এখান থেকে ওই একই রকম প্রশ্ন বলছে যে এই এটা অক্ষর এই যে সমীকরণটা, এটা দুটো অক্ষরে যে বিন্দুতে ছেদ করছে তার মধ্যবিন্দু বের করতে বলছে। কি করতে বলছে? আরেকটা কথা বলছে, ওই খণ্ডিত অংশটা যেটা x অক্ষ আর y অক্ষরে যে অংশে বিভক্ত করলো, ওই অংশটা যদি কোনো একটা বর্গের বাহু হয় তখন ওই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। বা x + 2y = -7, বা x/-7 + 2y/-7 -7/-7। সুতরাং x/-7 + y/-7/2 লেখা যায়, = 1 লেখা যায়, যা
এক্স অক্ষকে এ মানে -7,0 এবং ওয়াই অক্ষকে 0, এটা বি বিন্দু নাম দিলাম, 0,-7/2 বিন্দুতে ছেদ করে। এই দুইটা জিনিসের মধ্যবিন্দু বের করতে বলছে, এই অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? সুতরাং এ বি এর মধ্যবিন্দুর তো ফর্মুলা আমাদের জানাই, বুজদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে -7 + 0 ভাগ হচ্ছে 2, আর হইলো 0 + -7/2 ভাগ 2। তাহলে এখানে -7/2 আর এখানে -7/4, -7/2, -7/4, এই হলো ব্যাপার। এ বি এর মধ্যবিন্দু -7/2, -7/4। এখন আরেকটা কথা বলছে যে এই এ বিটা যদি কোনো বর্গের, এই অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ যদি কোনো বর্গের হয়, বাহু হয়, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল, তাহলে বাহু এ বিটা তখন বাইর করা লাগবে, মধ্যবর্তী খণ্ডিতাংশ। এ বি মানে কি? -7 - 0 হোল স্কয়ার, 0 - -7/2 মানে +7/2 হোল স্কয়ার। এখানে আসে 49, এখানে আছে কত? 49/4। তাহলে লসাগু যদি করি 4 × 49 যোগ 49, তাহলে 4 × 49 মানে কি? 5 49, 5 49 হইলো বাই 4। এখন 5 এর ওর বর্গমূল করলে তো 5ই, √5ই, তাই না? আর 49 এর বর্গমূল করলে 7, 4 এর বর্গমূল করলে 2, তার মানে 7√5/2। এখন এ বি কোন বর্গের বাহু হলে বর্গটির ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু না? বাহু স্কয়ার। তার মানে কি 49 × 5/4, তাই না? এখন 49 গুণন 5 করলে করো, কত হয়? এক্স্যাক্টলি মান বের করে দিই। হ্যাঁ, 5 নং 45, তাই না? আর 4 5 20, 45 এর 5 নামছে 4, তাহলে 24, 245/4, 245/4 এর ভাগ করছে আবার হয়তো, 4 6 24, 0 5, 60 সমস্ত 5/4, এরকম না? দেখো তো 61.25, এনে তো 61.25 হয়েছে। ওটাও করতে পারো, আনসার যেটা দেওয়া আছে। বুঝছো কিনা? মেন অংশটা বুঝছো কিনা? ক্যালকুলেশন বড় ফ্যাক্টর না এখানে, বর্গ টর্গ করা না করা। প্রথমে আমরা ওই সরল রেখাটা থেকে আদর্শ সরলরেখার সমীকরণের ফর্মে নিয়ে আসছি। তারপর হচ্ছে ওই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষরে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করছি। আর একটা প্রশ্ন ছিল মধ্যবিন্দু, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দু, সেটা বের করছি। তারপরে বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশটা যদি কোনো বর্গের বাহু হয়, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশটার দৈর্ঘ্য বের করছি। দেন হচ্ছে বর্গের বাহু হলে বর্গের ক্ষেত্রফল বের করছি। এটা ছিল তোমাদের বইতে 20 নাম্বার অঙ্ক। 22 নাম্বার অঙ্ক, 21 নাম্বার করতে পারো তোমরা, 21 SW রইল, ট্রাই করো। তাহলে 21টা কি রয়ে গেল তোমাদের? SW বলছে এক্স অক্ষের উপর পি কিউ বিন্দু দুইটি এবং ওয়াই অক্ষের উপর আর এস বিন্দু দুইটি অবস্থিত। পি আর ও কিউ এস রেখা দুইটির সমীকরণ দেওয়া আছে, দেখাও যে পি কিউ সমান আর এস। এটা সোজা একদম, ট্রাই করে দেখো, তারপরে না পারলে হেল্প করবো, সমস্যা নেই।
বাস করতে চাই আমি এখান থেকে। বাইশ নাম্বার অনেক ইন্টারেস্টিং প্রশ্ন। একটা দ্বিখণ্ডক না ত্রিখণ্ডক? ত্রিখণ্ডক বলছে। তাহলে ত্রিখণ্ডক আমরা বের করা শিখছি না সরল রেখার শুরুর দিকের চ্যাপ্টার গুলোতেই? আচ্ছা, মাহমুদুল হাসান কলেজের সিলেবাস অনুসারে পি টেস্টের কোন সিলেবাস বাদ আছে আমার একটু কও তো তোমরা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন আছে মনে হয় না? নবম অধ্যায়। একটা হলো অন্তরীকরণ আর একটা হলো যোগজীকরণ। মানে একদিন তোমাদের সিলেবাস নিয়ে এসো। পরীক্ষার কি কোনো ডেট হয়েছে? 29 মার্চ। 29 মার্চ কি এটা? অর্ধবার্ষিক। তাহলে তো সিলেবাস আগে শেষ করা লাগবে ফার্স্ট ইয়ার। মানে ফার্স্ট পেপার সারা বছর মানে 1.5 বছর পরে নেয়, সেকেন্ড পেপার নির্বাচনের আগে শেষ হয়ে যায় এরকম মানে সিলেবাস ভুলেছে লোকটা। হ্যাঁ, মাহমুদুল হাসান এগুলা ই করে না, ভালো করে না দায়িত্ব নিয়ে। সরলরেখার সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হলো x + 3y। x + 3y + 12 না? x + 3y - 12। x + 3y - 12 = 0 এটা দেওয়া আছে তাই না? আচ্ছা, এখন এখান থেকে অনেকগুলো প্রশ্ন। সেটা হলো এই সরল রেখাটা অক্ষদ্বয়ের যে বিন্দুতে ছেদ করবে তার সমত্রিখণ্ডকটা মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করবে, মূল বিন্দুর সাথে ওই সমত্রিখণ্ডক বিন্দুগুলার আসলে কি বের করতে হবে? স্থানাঙ্ক, মানে সমীকরণ বের করতে হবে। সমীকরণ, এখানে তোমরা সমীকরণ এর আগের অধ্যায়ে এই সেম প্রশ্ন করছি আমরা, ওটা ত্রিভুজ গঠন করছিলাম, সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এর আগের অধ্যায়ে যে এই কাজটা করছিলাম, তোমাদের যাদের মনে আছে যে এটা এ এটা বি, এটার সমত্রিখণ্ডক বিন্দুতে মাঝখানে হবে মনে করো পি আর কিউ, ঠিক আছে? এটা মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলাম আমরা, বুঝছো? তাহলে এই অধ্যায়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করবো না, এই অধ্যায়ে খালি ওই রেখা দুইটার সমীকরণ বের করব। এই ও, এটা তো ও পির সমীকরণ আর ও কিউ এর সমীকরণ বের করবা। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ওইটাকে দেওয়া আছে তো লেখছই, ওইটাকে একটু ফরম্যাটে নিয়ে আসো, ভালো ফরম্যাট আমরা যেটা পরিচিত। ওইটাতে যদি আমরা ফরম্যাটে নিয়ে আসতে চাই, x + 3y = 12 লিখতে হবে, দেন হচ্ছে 12 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে x/12 হবে, এখানে y/3 4 12 4 হবে, এখানে 1 হবে। তাহলে আমরা চিত্র যখন আঁকাইছি এটাই থাকবে চিত্র, সমস্যা নেই। আমরা সবসময় এটারে a দিয়ে প্রকাশ করি আর এটারে b দিয়ে প্রকাশ করি। যা x অক্ষকে a মানে 12.0 এবং y অক্ষকে b অর্থাৎ 04 বিন্দুতে ছেদ করে। বুঝতে পেরেছো? যা x অক্ষকে a 12 0 এবং y অক্ষকে b অর্থাৎ 04 বিন্দুতে ছেদ করে। সুতরাং এ বি এর এখন তো আমাদের ওই যে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। এখন ধরি এ বি কে 1:2 এবং 2:1 অনুপাতে পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত করে। ধরি এ বি কে 1:2 এবং 2:1 অনুপাতে পি ও কিউ বিন্দুতে সমত্রিখণ্ডিত করে। তাহলে পি আর কিউ কি? সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক কিন্তু। সুতরাং পি এর স্থানাঙ্ক সূত্র মনে আছে? m1x2। m1 বলতে এখানে প্রথমটা করতেছি আমরা এই মুহূর্তে। m1 বলতে এটা 1, m1x2 x2 বলতে হলো 4 না 0 প্লাস m2x1 x1 মানে হলো 12 বাই m1 প্লাস m2 মানে 1 প্লাস 2। আবার m1 y2 কত? 4 প্লাস m2 y1
y1 কত 0 বাই 1 প্লাস 2। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হয় 12 দুগুণা 24, 24 রে 3 দ্বারা ভাগ করলে 8, আর এখানে 4 রে 3 দ্বারা ভাগ তো করা যায় না, 4/3 হয়। দেখো তো m1 x2 m1 x2 m2 x1 m1 y2 কত 4, m2 y1 কত 0। ঠিক আছে, 8,4/3 এটা আমরা কি পেয়ে গেলাম, মানে সমত্রিখণ্ডন বিন্দুর একটা পাইলাম, আরেকটা বের করব কি। হ্যাঁ আপা, এই যে চাবিটা নিয়ে যান, চাবিটা নিয়ে যান, ওই যে বালতিটা নিয়ে আসেন, বালতি আর ঝাড়ুতে নিয়ে আসে, এটাই আজকে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এই তালাটা নিয়ে যান, একটু তালা দিয়ে আমি তালা দিয়ে নি, ঝাড়ু আছে এখানে, বালতি নিয়ে। তাহলে সুতরাং কিউ এর স্থানাঙ্ক, তাহলে এবার এটা ধরতে হবে তাই না। তাহলে m1 কত 2, m1 y2 হচ্ছে কত 4। এরপরে m2 কত, m2 হচ্ছে 1, m2 y1 m1 y2 m2 y1 কত, এই দাঁড়াও, m1 মানে হচ্ছে 2, m1 y2 না m1 x2, হ্যাঁ m1 x2, দাঁড়াও আমি এটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, আমি একটু করতেছি। m1 মানে কত 2, m1 x2 না, m1 x2 হলো 0, আর m2 1 m2 x1 হলো 12। এগুলা তো ঠিকই থাকবো, আর 1 যোগ 2 যোগ 1। আবার এখানে m1 মানে কত 2, m1 y2 মানে 4, m2 1 y1 মানে 0। মিলে দেখো তুমি, তাহলে কত 12 রে 3 দ্বারা ভাগ করলে 4, এখানে 8 রে 3 দ্বারা ভাগ করলে 8/3। এই যে পি কিউ এর সমীকরণ পেয়ে গেলা, বিন্দুর পি কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা। এখন তোমার বাইর করতে বলছে হলো ওপির সমীকরণ আর ও কিউ এর সমীকরণ, ও তো মূল বিন্দুই, তাহলে ওপি এর সমীকরণ y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এটা ফর্মুলা দুই বিন্দুগামী। এখন তোমরা খেয়াল করো যে y মাইনাস y1 কোনটারে ধরবা, p এর স্থানাঙ্ক, যেহেতু আমরা এখন প্রথমে ওপি সমীকরণ বের করতেছি, এটা হবো, এটারে তোমরা x2 y2 ধরতে পারো, মূল বিন্দুটারে x1 y1 ধরলাম। ঠিক আছে, মূল বিন্দু হলো x1 y1, তাহলে y মাইনাস 0 মাইনাস y2 হচ্ছে 4/3, x মাইনাস x1 মাইনাস x2 কত 8। এখন এই যে এটা জাস্ট একটু সমাধান করলেই সরল রেখার ভালো ফরম্যাট চলে আসবে। তাহলে এখানে y/4/3 আসে, আর এখানে আসে x/-8 আসে। তাহলে উভয় পাশে মাইনাস ছিল, এটা বাদ গেল, এখানে হচ্ছে 3y/4 আসে, এখানে x/8 থাকে। আর গুণ করলে 4x মাইনাস 4x ইকুয়াল 3/24y, এক পাশে নিয়ে আইলে 4x মাইনাস 24y ইকুয়াল 0, বা এখানে 4 কমন যায়, সুতরাং x মাইনাস 4 6 24, তাই না, 6y ইকুয়াল 0। এটা হলো পি কিউ এর ওপি এর সমীকরণ করে ফেলাও। এরপরে ও কিউ এরটা করবা, তাহলে আমরা ওপি ও কিউ এর সমীকরণ বের করে ফেললাম। এখন আমরা এই গ্রুপ থেকে চলে যাচ্ছি 23 আর 24 নম্বর অঙ্ক হোমওয়ার্ক নাও তোমরা। গ্রুপ 6 থেকে করাচ্ছি, গ্রুপ 6 থেকে আমরা 26 নম্বর ম্যাথটা করাবো এই মুহূর্তে। 26 নম্বর প্রশ্নে বলছে যে একটি সরল রেখা 3-7 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, তার সমীকরণ নির্ণয় করে। তাহলে অক্ষদ্বয় হতে দড়ি, অক্ষদ্বয় হতে সমমানের কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদকারী সরল রেখার সমীকরণ। এই শোনো, তোমরা এর আগে এক্স অক্ষ থেকে এ অংশ ছেদ করছে, ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করছে, এইরকম সরল রেখার সমীকরণ পড়ছিল x/a + y/b = 1। এবার বলছে সমমানের, তাহলে এখানে
যে বি লেখলা এই বিটাও এ হয়ে যাবে, আবার বিপরীত চিহ্ন বলছে, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসের এ হবে। তাহলে রেখাটার সমীকরণ কি 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 পাচ্ছ তোমরা, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল 1, বা এ যদি লসাগু করো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত, এ। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এ। এটা আমরা সমীকরণ ধরে নিলাম, 1 নং সমীকরণ। এখন বলছে এই সমীকরণ, এই রেখাটা নাকি 237 বিন্দুগামী। হ্যাঁ, এই সরল রেখাটা 37 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হইলে কি পড়াইছি না, 1 নং রেখাটি, কোন রেখা বিন্দুগামী হলে ওই বিন্দু দিয়ে রেখা সিদ্ধ হবে। তাহলে 1 নং রেখাটি 37 বিন্দুগামী। 37 বিন্দুগামী মানে কি, 3 আর 7 দিয়ে কি করবো আমরা, সিদ্ধ করে ফেলবো। তাহলে 3 মাইনাস 7 ইকুয়াল কত, এ। সুতরাং এ ইজ ইকুয়াল টু কত, 3 থেকে 7 বাদ দিলে -4। এখন এ এর মান 1 নং এ বসিয়ে পাই। এ এর মান যদি 1 নং এ বসাও তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল -4। সুতরাং x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। এটাই নির্ণীয় সরলরেখার সমীকরণ। হয়েছে? তাহলে আমরা 27 নম্বর ম্যাথটা করি। এরপরে 27 নম্বরটা এই অঙ্কটার সাথে অনেকটাই মিল রয়েছে। বলছে একটি সরল রেখা 26 বিন্দু দিয়ে যায় এবং রেখাটি দ্বারা অক্ষ দুইটির খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। তার সমীকরণ নির্ণয় করো। সমষ্টি দেওয়া আছে কত, 15। দুইটা কন্ডিশন দেওয়া আছে। একটা সরল রেখার সমীকরণে আননোন থাকে কয়টা, দুইটা, এবং কন্ডিশনও কি দেওয়া আছে, তাহলে সরল রেখার সমীকরণ বের করা যাবে অবশ্যই। আচ্ছা, মনে করি সরল রেখাটির সমীকরণ, সরল রেখাটির সমীকরণ, সমীকরণ কি ধরবো আমরা, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। আচ্ছা, এটা বলছে না, দুইটা কন্ডিশন দেওয়া আছে। 1 নং রেখাটি কত বিন্দুগামী, 2,6 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে কি হবে, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে 6 বসানো যাবে। a b কত, a b রে a দ্বারা ভাগ করলে কি b, তাহলে 2b। a b রে b দ্বারা ভাগ করলে কি a, তার মানে 6a ইকুয়াল 1, বা 6a প্লাস 2b ইকুয়াল ab পেয়ে গেলাম। এখানে একটা কেস আমাদের আসলো। আচ্ছা, এটারে আমরা 2 নং ধরে নিলাম। আবার এটারে প্রশ্ন মতে লিখতে পারো। প্রশ্ন মতে বলছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি হচ্ছে 15। এটা কি, x অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, বিটা কি y অক্ষ দ্বারা খণ্ডিত অংশ। এই দুইটার সমষ্টি কত দেওয়া আছে, 15। তার মানে a প্লাস b সমান কত, 15। সুতরাং a সমান সমান কত, 15 মাইনাস b। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন 2 নং ও 3 নং সমাধান করবা। 2 নং ও 3 নং হতে পাই। তাহলে 2 নং এর মধ্যে যে a আছে, 3 নং এর মানটা 2 নং এ বসায় ফেলো। হ্যাঁ, এর মান কত, 15 মাইনাস b না, 6a মানে 15 মাইনাস b, 6a প্লাস 2b, b মানে কত, এর পরিবর্তে বসাইলাম, তাহলে তো b থাকবে এখানে, b ইজ ইকুয়াল টু ab। এখানে এর পরিবর্তে বসাবো 15 মাইনাস b ইনটু b। আচ্ছা, জাস্ট এখন সমাধান। 6 কত, 90 না, 6 হচ্ছে 90। তাহলে এখানে 90 মাইনাস 6b প্লাস 2b, আর এখানে 15b মাইনাস b স্কয়ার। এখানে কি 90 মাইনাস 4b মাইনাস এর 15b প্লাস এর b স্কয়ার, সব এক পাশে নিয়ে আসলাম। তাহলে b স্কয়ার মাইনাস 15 আর 4 কত, 19 না, 19b প্লাস এর 90, তাই না? মিডল টার্ম করা যায় না, 4 4 আর 15 19।
তাহলে 90 হলো 6 15 90 একটু আগে আমরা পড়লাম তাই না, 6 আর 15 তো 21 হয়ে যায়, হয় না। 90 এর আর কি কি উৎপাদক আছে? 9 10 90 আছে, 10 আর 9 19। তাহলে বি স্কয়ার মাইনাস 10b মাইনাস 9b প্লাসের 90 ইকুয়াল 0। এখন বি যদি কমন নেই তাহলে বি মাইনাস 10, 9 কমন নিব, বি মাইনাস 10, তাহলে বি মাইনাস 10 আর বি মাইনাস 9 ইকুয়াল 0। সুতরাং বি ইজ ইকুয়াল টু কত? 9,10। এখন বি এর মান ওই 3 নঙে বসিয়ে পাই। 3 নঙে বি ইজ ইকুয়াল টু কত হলে 9 হলে এ ইজ ইকুয়াল টু কত? 15 থেকে 9 বাদ দিবা, কত হয়? 15 থেকে 9 বাদ দিলে 6 না। আবার বি ইকুয়াল 10 হলে এ ইকুয়াল কত? 15 থেকে 6 বাদ দিবা, তাহলে 9 না। এখন এ ও বি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং ধরছিলাম না, প্রথম সমীকরণ যেটা ধরছিলাম। এ ও বি এর মান 1 নং এ বসিয়ে পাই। x বাই এ, প্রথমটা যদি বসাই, এর মান কত? 6 প্লাস y বাই বি, y বাই 9 ইকুয়াল 1, অথবা x বাই এ 9 y বাই বি মানে 10 ইকুয়াল 1। এই দুইটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? বির মান 10 হইলে 10 বসায় নে, 15 মাইনাস 10 ও 5 হয়, সরি এটা 5 হয়। তাহলে 10 এটা 5 হবে, তাহলে বলছে একটি সরল রেখা -2 -5 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক্স ও ওয়াই অক্ষ দুইটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, এবং একটা কথা বলা আছে ও এ প্লাস ও বি ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে এক্স অক্ষরে এ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আমরা এটার সমীকরণ চিত্র ডাকতে চাই। এক্স অক্ষরে এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষরে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে ধরি এ বি রেখার সমীকরণ। আমি যদি ওইটার স্থানাঙ্ক না দিই, আমি এই দূরত্বটার মানও না ধরি, তাহলে এটা এমনি করে লিখলে অসুবিধা আছে, এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি। এর আগে যে এ লিখছিল আর বি লিখছিল, এ মানে তো ও এই ছিল আর বি মানে তো বি ছিল। আচ্ছা, এবার মূল ফর্মেটেই লিখলাম, একবার ও এ আর ও বি লিখলাম, সেটা থাক। এটা 1 নং সমীকরণ। এখন এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, আর নন তো দুইটা কন্ডিশনও দুইটা। একটা হলো 2 -5 বিন্দুগামী। 1 নং রেখাটি -2 -5 বিন্দুগামী। বিন্দুগামী বললে কি করবা? বিন্দু দিয়ে সিদ্ধ করবা। তাহলে এক্স এর পরিবর্তে কি দিবা? -2 বাই ও এ প্লাস -5 বাই ও বি ইজ ইকুয়াল টু কত? 1। বা এই পর্যন্ত রাইখাও দিতে পারো, চাইলে একটু কাজ করে নিলেও নিতে পারো। থাকে এখানে নাই করলাম, পরের অংশে করি। এটারে 2 নং সমীকরণ ধরে রাইখা দিই। দেওয়া আছে কি? দেওয়া আছে ও এ প্লাস 2OB ইকুয়াল 0 প্লাস 2OB ইকুয়াল 0 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা ও এর মান বের করি, তাহলে -2OB না, এটা 3 নং সমীকরণ ধরি। এখন 2 নং আর 3 নং সমীকরণ সমাধান করো, তাই হয়ে যাবে। হ্যাঁ, 2 নং ও 3 নং হতে পাই। 2 নং সমীকরণে ও এর মান বসায় দাও, -2 বাই ও এ মানে কি? -2OB -5 বাই OB ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 আর 2 কাটা গেল, মাইনাস মাইনাস কাটা গেল, 1 বাই OB থাকলো, আর এখানে 5 বাই OB থাকলো, ইকুয়াল 1। লসাগু করো, তাহলে OB ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1 - 5 ইকুয়াল 1। তার মানে -4 বাই OB ইকুয়াল 1। সুতরাং OB ইজ ইকুয়াল টু কত? -4। এখন OB এর মান ওই যে 3 নং এ বসাই দিবা, তাই হয়ে যাবে। OB এর মান 3 নং এ বসিয়ে পাই। OB এর মান যদি 3 নং এ বসাই, তাহলে OA বের হবে। OA সমান -2OB, তাহলে -2 ইনটু OB এর মান কত? -4 না? তার মানে হচ্ছে
8। এখন ও এ আর ও এ ও বির মান 1 নং এ বসিয়ে পাই। ও এ ও বির মান 1 নং এ বসাইলে কি x বাই ও এ মানে কত 8 প্লাস y বাই কি y বাই হুম 4 মাইনাস 4 মানে এর মান ও বির মান -4 ইকুয়াল 1। সুতরাং x বাই 8 মাইনাস y বাই 4 ইকুয়াল 1। এটাই ওই রেখার সমীকরণ। তাহলে গ্রুপ 6 শেষ হলো। ঠিক আছে, তাহলে 33 করাই দিচ্ছি। গ্রুপ কত থেকে 32 নাম্বারটার চিত্র আঁকায় দিতেছি। দেখো 32 নম্বরে কি বলছে যে মধ্যবিন্দু দেওয়া আছে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী একটি সরলরেখা, অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ দেওয়া আছে, একটা কত 2 আর একটা 3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত 2 আর এটার স্থানাঙ্ক 2 3। এ বিন্দুর স্থানাঙ্ক তো আলফা 0 ধরা যায় না, বি বিন্দুর স্থানাঙ্ক 0 বিটা ধরা যায় না। তাহলে এখন এই মধ্যবিন্দু দেওয়া আছে, তুমি আলফা আর বিটাটা বাই করবা, বিটা বের করলেই তো হয়ে গেল। তুমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে করা পারবা, আলফা যোগ 0 বা 2 ইকুয়াল 2 লেখা যায় না, করেই তো দিলাম। আর বিটা যোগ 0 বা 2 সমান 3 লেখা যায় না, হয়ে গেল। আচ্ছা 33 নাম্বার করাচ্ছি। 33 নাম্বার বলছে একটি সরল রেখা অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ 6:2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটার মতোই এটা 6:2 বিন্দুতে আগেরটা সমদ্বিখণ্ডিত হয়। এবার হ্যাঁ এই যে এরকম আর কি, এটা হলো 6:2, এটা এ বিন্দু আগের মতো আলফা 0 ধরবা, এটা বি বিন্দু, এটা 0 বিটা ধরবা। এখন বলছে 6:2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তুমি এই বিন্দুটা ধরে নিবা সি, এটা হ্যাঁ। তাহলে সি বিন্দুটা কি করছে, সি বিন্দুটি এ বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই 2:3 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে সি এর স্থানাঙ্ক বের করা লাগবে। কার স্থানাঙ্ক বের করবা, সি এর স্থানাঙ্কটাই বের করবা। ওই m1 x2 আছে, আবার কম্পেয়ার করবা, আছে তাও বের করবা, এরপর কম্পেয়ার করে ওই আননোন গুলা বের করবা। m1 মানে 2, m1 x2 মানে হইলো 0, m2 মানে 3, m2 x1 মানে আলফা, ভাগ হচ্ছে 2 প্লাস 3, m1 মানে 2, m1 y2 মানে কত, y2 মানে বিটা, m2 y1 মানে হলো 0 ডিভাইডেড বাই, বাস এই যে বের করলাম। এখন প্রশ্ন মতে এখনই লিখতে পারো, প্রশ্ন মতে 2 প্লাস 3 আলফা বাই 5 ইজ ইকুয়াল টু কত, এই যে 6, এবং 2 বিটা বাই 5 সমান সমান কত 2। এখান থেকে আলফার মান বের হবে, এখান থেকে বিটার মান বের হবে। দেন তুমি এই রেখার সমীকরণ ধরবা, x বাই এ বলতে এখানে x বাই এ বলতে এই যে আলফার মান, x বাই আলফা প্লাস y বাই বিটা ইকুয়াল 1। এটার মধ্যে আলফা বিটার মান বসিয়ে দিলে হয়ে যাবে। এই যে এটা 0 এটা 0 হবে, মানে 3 আলফা বাই 5 ইকুয়াল 6 হবে। তাহলে আলফা সমান 5 6 30 30 3 দ্বারা ভাগ করলে 10 হয়, তাই না? আলফার মান হলো 10 আর বিটার মান কত হয়, 5 দুগুণা 10 2 দ্বারা ভাগ করলে 5, বিটার মান হয় 5। তাহলে সরল রেখাটার সমীকরণ কত হইতাছে, x বাই আলফা মানে 10, y বাই বিটা মানে 5 ইকুয়াল 1। এই যে এটাই সরল রেখার সমীকরণ।